हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा 1 पाउंडेर चकलेट केकेर रेसिपि सह डिजाइन निये एसेछि। आमार এই ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও বাড়িতে একটা পারফেক্ট চকলেট কেক বানাতে পারবেন। দেখুন আমি কিভাবে কেকটা বানিয়েছি, সমস্ত কিছু উপকরণ এখানে দেখিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে গ্রাম হিসেবে সমস্ত কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমেই আমি ময়দার সাথে কোকো পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কোকো পাউডারের সাথে ময়দাটা মেশানো হয়ে গেছে। এরপর রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিয়েছি আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। স্টেপ বাই স্টেপ চিনিটা দেব, কখনোই একসাথে সমস্ত চিনি দেব না। ধীরে ধীরে আমি চিনির সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব আর বিটারের কাঁটা সবসময় হাইয়েই থাকবে। ভালোভাবে যখন বিট হয়ে যাবে, চিনি আর ডিমটা যখন মিশে যাবে একটা ফোমি আকার হয়ে যাবে। ধীরে ধীরে দেখুন আমি চিনি আর ডিমটা মিশিয়ে নিচ্ছি। এখনো রেডি হয়নি, আমি দেখে নিলাম একবার। যখন চিনি আর ডিমটা ভালোভাবে মিশে যাবে একটা দাগ মতন হয়ে যাবে। আবার ওভার বিট করবেন না, তাহলে স্পঞ্জটা ভালো হবে না। দেখুন আমার ফোমটা রেডি হয়ে গেছে। এরপর আমি এসেন্স দিয়ে দেব আর তেল দিয়ে দেব। এখানে আমি চকলেট এসেন্স আর ভ্যানিলা এসেন্স দুটোই ইউজ করেছি। আপনারা যে কোনো একটা এসেন্স ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে এসেন্স আর তেল দেওয়ার পর কেবলমাত্র 7 থেকে 8 সেকেন্ডের জন্য আমি বিট করব, বেশি সময় বিট করব না। ধীরে ধীরে কোকো পাউডার মেশানো যে ময়দাটা সেটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে মেশাতে হবে, কারণ এখানে কোকো পাউডার আছে। ডিমের ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মিশে গেছে। এরপর আগে থেকে একটা 6 ইঞ্চির মোল্ড আমি রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে। তার মধ্যে সমস্ত ব্যাটার ভালোভাবে ঢেলে দিলাম। 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি। আর আপনাদের মোল্ড আউট করে আমি দেখিয়ে দেব। খুব সুন্দরভাবে দেখুন কেকটা বেক হয়ে গেছে। এরপর লেয়ার কাট করেও দেখিয়ে দেব। যারা প্রথম কেক বানাচ্ছেন যেসব বন্ধুরা আমার, তারা অবশ্যই এই লেয়ার কাটটা দেখে পারফেক্টভাবে একটা স্পঞ্জ কেটে নিতে পারবেন। ব্রেড নাইফ দিয়ে কাটলে খুব সহজেই সুন্দরভাবে কাটা হয়ে যায়। যে নাইফগুলোর সামনের দিকে একটু কাঁটা কাঁটা মতন থাকে, সেই নাইফগুলো দিয়ে এভাবে কেকের স্পঞ্জ কাটলে খুব ভালোভাবেই কাটা হয়। দেখুন আমার 3টে লেয়ারে কাটা হয়ে গেছে। স্পঞ্জ খুব নরম, ধীরে ধীরেই কাটতে হয়। এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি আর ক্রিমের মধ্যে একটু গানাশ মিশিয়ে নিয়েছি। চকলেট কেক বানানোর সময় আমি ক্রিমের সাথে একটু গানাশ মিশিয়ে নেই, যাতে করে ক্রিমের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। বোর্ডের মাঝ বরাবর আমি স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। অবশ্যই বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিতে হবে আর ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিতে হবে। এরপর স্পঞ্জের মধ্যে আমি 1 টেবিল স্পুন গানাশ দিয়ে ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দেব চারিদিকে। ক্রিম দিয়ে দেব, ক্রিম দিয়ে ভালোভাবে স্প্রেড করে দেব। স্পঞ্জের চারিদিকে স্প্রেড করে দিতে হবে ক্রিমটা। এরপর ক্রিমের সাথেও একটু গানাশ দিয়ে দিলাম। এভাবে কেক বানালে কেকগুলো খেতে খুবই সুস্বাদু হয়, খুব সুন্দর হয় খেতে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এরপর ব্ল্যাক চকো চিপস দিয়ে দিলাম। ভালোভাবে লেয়ারে ভরে ভরে দিয়ে দেব। আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকবেন বন্ধুরা। দেখুন একই রকমভাবে আমি দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি আর গানাশ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম গানাশটা।
আর একটু অল্প করে ক্রিম দিয়ে চারিদিকে আমি ক্রিমটা ছড়িয়ে দেব। আর একেবারে পাশ থেকেও ক্রিমটা ক্রাম কোট করে নিয়ে চলে যাব। দেখুন কত সুন্দরভাবে এইরকম একই রকমভাবে ক্রাম কোট করে নিয়ে চলে গেলে খুব তাড়াতাড়ি কম কষ্টে ফিনিশিং করা যায় একটা কেক। একই রকমভাবে লেয়ারে আমি চকলেট গানাশ আর চকো চিপস দিয়ে দেব। এইভাবে আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম। আর সুগার সিরাপ দিয়ে ভালোভাবে স্যুপ করে নিতে হবে অবশ্যই। আর সব সময় আমি বলে থাকি যে সুগার সিরাপটা অবশ্যই ঠান্ডা হতে হবে, নাহলে ক্রিম মেল্ট হতে থাকবে, কোনোভাবেই ক্রিম দিয়ে আইসিং করা যাবে না। তৃতীয় স্পঞ্জের মধ্যেও আমি 1 টেবিল স্পুন চকলেট গানাশ দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। আর অল্প অল্প করে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব। খুবই ধীরে ধীরে ক্রাম কোটিংটা করতে হবে। ধীরে ধীরে ক্রাম কোটিং করে নিলে কেকটা ফিনিশিং খুব দ্রুত হয়ে যায় আর কম ক্রিমের মধ্যেও ফিনিশিং আনা যায়। আর ক্রাম কোটিং করার পর অবশ্যই বোর্ডটা ভালোভাবে মুছে নিয়ে ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করতে রেখে দিলে ভালো। ধীরে ধীরে আমি প্যালেট নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। এরপর বোর্ডটা অবশ্যই মুছে নিয়েছি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। আর এই ধরনের ছোট কেকগুলো বানানোর সময় একটা কিচেন রুমাল বা এরকম টিস্যু পেপার বোর্ডের নিচে রেখে দিলে বোর্ডটা এদিক সেদিক হয় না, খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায় কেক বানানো। ধীরে ধীরে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। প্যালেট নাইফটা ধীরে ধীরে আলতো হাতে ধরেই করতে হবে, কখনোই জোরে ধরা যাবে না প্যালেট নাইফ, না হলে ভেতরের যে ক্রাম্বগুলো কেকের গায়ে লেগেছিল সেগুলো উঠে চলে আসবে আর ফিনিশিং আসবে না কিছুতেই। তাই যারা প্রথম কেক বানাচ্ছেন অবশ্যই ফিনিশিংয়ের সময় খুব ধীরে ধীরে আলতো হাতেই করবেন। ভিডিওর মধ্যে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, খুব একটা স্কিপ করছি না। যারা নতুন কেক বানানো শিখছেন তারা এই ভিডিওটা দেখে একটা কেকের মধ্যে পারফেক্টভাবে ফিনিশিং আনতে পারবেন। এখন উপরের অংশটাও আমি সুন্দরভাবে মসৃণ করে নেব, কারণ থাম্বনেলে আপনারা দেখেছেন আমি চকলেট দিয়ে পুরো পোরিং করে নিয়েছি। তাই অবশ্যই কেকটা ভালোভাবে মসৃণ করে নিতে হবে। খুব সুন্দরভাবে মসৃণ করা হয়ে গেছে। এবার বোর্ডটাও আমি মুছে নেব। এরপর চকলেট গানাশ রেডি করে রেখেছিলাম, অনেকটা গানাশই আমি দিয়ে দিয়েছি। আর প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে আমি গানাশটা চারিদিকে স্প্রেড করে দেব। ফ্রিজের মধ্যে একটু কেকটা সেট করতে রেখে দিয়েছিলাম, তাই গানাশটা দেওয়ার সাথে সাথেই আটকে যাচ্ছে কেকের সাথে। ধীরে ধীরে কাজগুলো করতে হবে। দেখুন খুব সুন্দর লাগছে কেকটা। এবার একটু চামচ দিয়ে আমি গানাশটা ড্রিপিং করে দিচ্ছি, যাতে আর একটু দেখতে ভালো লাগে কেকটা। এইভাবে ড্রিপিং করে দিলে কেকটা দেখতে ভালো লাগে। একটা N1 নোজেল দিয়ে আমি চারিদিকে স্টার মতন একটা ডিজাইন করে দিলাম। আর চকলেট টপার বানিয়ে রেখেছিলাম, চকলেট টপারগুলো দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি এই কেকটা ডেকোরেশন করেছি। আমাকে যে অর্ডার করেছিল বলেছিল যে এখানে আমি যেন চকলেট টপার অনেকগুলো দিই। আর এখন যে মার্কেটে হেজেলনাট চকলেট পাওয়া যায় সেগুলো দিয়ে যেন আমি ডেকোরেট করে দেই। আর এই যে চকলেট দিয়ে আমি ডেকোরেশনটা করছি, এই চকলেট টপার বানানোর ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি।
আপনারা গিয়ে একটু সময় করে দেখতে পারেন। আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, চকলেট টপার কিভাবে বানাবেন সেই লিঙ্কটা আমি দিয়ে দেব এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে। সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা চকলেট টপার বানিয়ে এরকম কেক ডেকোরেশন করতে পারেন। এখানে কিছু হেজেলনাট চকলেট দিয়েও কেকটা ডেকোরেট করে নেব। আপনাদের বাড়ির ছোট বাচ্চার জন্য এরকম ধরনের কেক একবার বানিয়ে দেবেন আর খুব ভালো থাকবেন বন্ধুরা। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।